সবাইকে জয় জগন্নাথ, শুভ রথযাত্রার সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমার স্নান পুজো কমপ্লিট, আর এখন যাচ্ছি মরুপিসিদের বাড়িতে। মরুপিসিদের বাড়িতে পুজো হবে, পিসা সকাল সকাল ফোন করে দিয়েছে আমাকে। আমি যাচ্ছি, বাড়ির সবাই একটু পরে যাবে, আমি একটু আগে আগে যেয়ে পিসির হাতে হাতে কাজ করে দেবো একটু। আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সকাল থেকে শুরু করলাম, আর এখন টাইমটাও বলে দিচ্ছি, এখন বাজে 9:30। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ড্রেসটা অনেক দিন পর পরলাম। জয় জগন্নাথ। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন। আর পিসি বাড়িতে চলে এসছে, আর আজকে যেন এরকমই হালকা হালকা রোদ থাকে ভগবান, তাহলে আজকে রথটা খুব ভালোই হবে। মেঘ বৃষ্টি হলে আর ভালো লাগে না, হালকা হালকা কিন্তু মেঘও করেছে। পিসা চলে এলাম। নমস্কার, জয় জগন্নাথ। রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে প্রণাম। বড়দের ছোটদের ভালোবাসা। আজ পূর্ণ রথযাত্রা। আজ সত্যি একটা পবিত্র দিন আমাদের ভারতবর্ষে। এই রথযাত্রার দিনটা আজ অনেকে গৃহপ্রবেশ থেকে শুরু করে, বৃক্ষরোপণ থেকে শুরু করে অনেক কিছু আজ এই দিনটাতে উপভোগ করবেন আমাদের এই ভারতবাসী, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। আজ সেই জগন্নাথ দেবের মাসির বাড়ির আগমন, তাই সবাই মেতে উঠেছে সেই মাসির বাড়িতে জগন্নাথকে নিয়ে যাওয়ার। তো আজ আমার মহা বড় ভাগ্য, আমাদের এক দাদা কলকাতা থেকে, ওনার নাম হচ্ছে দেবদূত মিশ্র। তা উনি আমাকে, আমার জন্মস্থান হচ্ছে উড়িষ্যাতে, কিন্তু আমি বাঙালি। তো দাদা আমার সঙ্গে উড়িয়া কথা বলার কারণে তো যে সবসময় জয় জগন্নাথ দেয়, তা বলছে যে ভাই, আমি তোমার বাড়িতে পুরীর থেকে জগন্নাথ এনে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। তা সেই দাদা আমার কাছে পাঠিয়েছে সেই জগন্নাথ, নিমকাঠের জগন্নাথ, আমাদের দেবদত্ত মিশ্র। অনেক অনেক শুভেচ্ছা দাদার জন্য, যে আমার মতন এই মানে অধমের বাড়িতে প্রভুর আগমন। আর আপনাদের সকল কাছে আমার এই নিবেদন যে সবাই ঠাকুর ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন আর সবার মন ভালো থাকবে। আসুন আমার ছোট্ট কুঠিরে ছোট্ট ঠাকুর আজকে আসনে স্থাপিত করব। তারপরে আরো অনেক কিছু আছে ছোট্টর উপরে, অবশ্যই দেখতে পাবো। চলো। তো কি বলবো, যে আজকে আমাদের বড় তো সবসময় বাড়ি থাকে, আর এই রথের দিনে আমি গৃহপ্রবেশ করেছিলাম। আপনাদের আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে দেখানো আছে। তো সেই রথযাত্রার দিনটা আমার স্মরণে থাকে। তো আমি সবাইকে তো ডাকা সম্ভব হয়ে ওঠে না, তবু আমার ঘরে অনেক দেব দেবীর ফটো আমার ঘরে আছে। আমার মরু সবসময়ের জন্য তাদের সেবা করে। তো আসুন, আজ আমার বাড়িতে যে জগন্নাথ এসেছে, সেই জগন্নাথকে আমরা ঠাকুরের আসনে স্থাপন করি। দেখতে দেখুন। আচ্ছা, তুমি সাজাবা, ঠিক আছে? আমি ঠাকুরকে বসিয়ে দিচ্ছি তোমার কাছে। আমি এখন ইনবক্স করব, দেখুন কেমন ঠাকুর পাঠিয়েছে। এইটা বড়টা না? ও কি সুন্দর, দেখো কত সুন্দর। এই যে হচ্ছে বলরাম। হ্যাঁ, এই যে বলরাম, হুম, আমাদের সুভদ্রা। এই দেখো, ওরে আরে এটা কত হচ্ছে সুন্দর সুভদ্রা। আর এবার জগতের নাথ জগন্নাথ দেব। খুব সুন্দর হয়েছে না পিসি? দেখো কি সুন্দর দিচ্ছে না? খুব সুন্দর দিয়েছে। তো আমি ঠাকুরের আসনে স্থাপন করব। তুমিই করবে, আমরা কিছুই না। জগন্নাথ আর বলরাম, দেখো কি সুন্দর সেটিং হয়েছে না? দারুণ দারুণ হয়েছে। তোমার কেমন লাগছে পিসি? খুব সুন্দর। খুব সুন্দর একটা উপহার পাঠিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, কি সুন্দর। এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে অরুণ স্তম্ভ বলে। মানে এটা হচ্ছে অরুণ স্তম্ভ বলতে গেলে যে স্বর্গেরই আছে অষ্টই, এখানেও দেওয়া যাবে, এইভাবেও দেওয়া যাবে, আবার এনাকে এইভাবেও দেওয়া যাবে। নাও যে অনেকটাই সাজানো হয়ে গেছে।
কি সুন্দর লাগছে না এই ফুলগুলো। এই ফুল পিসাবাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন পিসারা এখন তো উপোস ছিল, এখন চা করবে। পিসা দুপুরে কি রান্না হবে আজকে তাহলে? দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা আজকে বিশেষ কথা হচ্ছে বিকাল বেলাতে অনেক কিছু আছে ভক্তবৃন্দদের জন্য। আমাদের পাশে একটা হরি মন্দির আছে, আজকে এই রথযাত্রা উপলক্ষে আমি এক কড়াই খিচুড়ি ওখানে দেবো আমি বলেছিলাম, আর সঙ্গে থাকবে পায়েস, আর থাকবে একটা সুন্দর একটা তরকারি। তো এখন মোটামুটি আমি 3টের সময় উনুন ধরাবো, তার আগে আমরা একটু সিদ্ধ একটু নিরামিষ কিছু রান্না করে খেয়ে নেবো। তার জন্য আমি জোগাড় করেছি কুমড়ো, আর ছাদের থেকে নিয়ে এসেছি পুঁই শাক, আর মূলো আর আলু দিয়ে একটা ঘ্যাট করব, আর উচ্ছে ভাজা, আর এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়স সিদ্ধ। বাহ, খুব সুন্দর। আমি তখন একটু চা বানিয়ে তোমার জন্য। ঠিক আছে, সবার জন্যই বানাবা? হ্যাঁ। তুমিও দুধ চা খাবা? হ্যাঁ, তোমার পিসি আমি। হ্যাঁ, আর তুমি? আজকে একটু খাই নাও পিসা। আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হলো। একটা দেবা, যে কোনো একটা ফল দাও। আপেল দাও, আপেল দাও। না না না, ওই যে পিসাকে দাও। না, তো আমি পুঁই শাক, কুমড়ো, আলু, কচুর গাঠি দিয়ে একটা ঘ্যাট রান্না করব। অলরেডি ফোড়নে দিছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো আদা আর একটু জিরে বাটা, তেলের উপরে দিয়ে দেবো। পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন দিয়ে দেবো। হ্যাঁ, আমার ছাদের পুঁই শাক। হ্যাঁ, আরো পুঁই শাক আছে। হলুদ, সব মতো লবণ। হ্যাঁ, আমার তরকারি ঘ্যাটটা হয়ে গেছে, আর আলু দিয়ে উচ্ছে ভাজা করছি। বেশ, ঠিক আছে, করে নাও। ঘ্যাটটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ঘ্যাটের মতো বানাতে হয়। না ঘাটলে তো ঘ্যাট হয় না। পিসার তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, চলুন দুপুরে খাওয়া দাওয়া করি, তারপরে আবার খিচুড়ি রান্না হবে। সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। আর এই ভিডিওটা যদি ভীষণ বড় হয়ে যায় তাহলে 2টো পার্ট করব, অবশ্যই আপনারা দেখবেন। আচ্ছা পিসা, নিজে হাতে রান্না করে নিজে খেতে বসে গেছি। বাবা, কি মজা। মন্দিরে গেছিল, মন্দিরে গিয়ে ওই সেই আমাদের হরি মন্দির আছে, হরি মন্দিরে গিয়ে একটু লেপা পোছা করে এলো। সেখানে বিকালবেলা ভক্তরা একটু কীর্তন গান টান হয়তো গাইবে, তো সেই ঠাকুর থানটা একটু পরিষ্কার করে এলো, ঘরে পুজো দিল। আর এদিকে আমি একটু তার মাঝে একটু রান্না করে নিলাম নিরামিষ ভাত। এখন আমি রিয়া এবার নিচ্ছি পিসার হাতের এই যে ঘ্যাট। দাও, আমাকেও দিয়ে দাও। খুব সুন্দর হয়েছে পিসা। ঘ্যাটটা সেই ঠাকুর বাড়িতে সেই ঘ্যাটটা হয় না, হ্যাঁ, ওরকম টেস্টটা। তাই? বাহ 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 বাহ। আরো হয়েছে পিসি, তুমি একটু খাও, তুমি খেতে বসে পড়ো। বসে দাও মা, দিয়ে দেবে। আর আমার কিছুদিন পর তো আমার জন্মদিন, সেই উপলক্ষে একটা ড্রেস অর্ডার করেছিলাম, এটা আমাকে মা কিনে দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই কেমন হয়েছে জানাবেন। ওপেন বক্স ডেলিভারি ছিল। এই যে প্যান্ট লাগছে, সামনের এই কাজটা দেখুন কত সুন্দর, খুবই সুন্দর। আর এই যে উন্নাটা, ওয়াও, উন্নাটা কিন্তু দারুণ দিয়েছে। বেনারসি শাড়ি মনে হচ্ছে। এই যে কেমন লাগছে কাকি? খুবই সুন্দর লাগছে। ভালো লাগছে না? কেমন লাগছে? কার জন্মদিন? কার জন্মদিন বলো? দিদির।
হ্যাঁ কার শুয়ে পড়ো